অবশেষে 2 দিন লাগিয়ে আমার বাড়ির সামনে ইট বিছানোর কাজ শেষ হলো। আগের দিন তো উঠানের অর্ধেকটা পর্যন্ত ইট বিছিয়েছি মাটি কাদা থেকে রক্ষা পাওয়ার জন্য, আর আজকে সামনে যতটুকু অংশ বাকি ছিল সেখানেও ইট বিছিয়ে দেওয়া হচ্ছে। আজকেও সকাল সকাল কাজ শুরু করেছে। আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম উপর থেকে এক কোদাল করে মাটি সরিয়ে ফেলা হয়েছে যাতে ইটগুলো ভালো করে বসে যায়। তো মাটি সরানোতে আবার বালু বের হয়ে গেছে, যেহেতু আমরা বালু দিয়ে জায়গাটা উঁচু করেছিলাম। তবে এখন ইট বিছানোর পরে আর বালুরও কোনো ভয় থাকবে না, মাটিরও কোনো ভয় থাকবে না। ওদের তো আসলে এরকম কাজ করার অভ্যাস নেই, তারপরে ওরা বেশ ভালোই পরিশ্রম করছে। আমি কিছু সময় ওদের কাজ দেখছিলাম আর কিছু সময় রান্নার কাছে এসে বসছি। এদিক দিয়ে ভাবিও দুপুরবেলার জন্য রান্না বান্না করছে। শাক দিয়ে মাছের ঝোল রান্না করা হবে আর মাংস রান্না করা হবে। আগে অনেকটা পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখা হয়েছে, কারণ আমাদের অঞ্চলে শাক বেটে ঝোল রান্না করা হয়। মাছের ঝোল রান্না করার সময় আমরা শুধু পেঁয়াজ আর জিরাটাই খাই, রসুন আদা এগুলো কোনো কিছুই খাই না। তো হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর সামান্য জিরা বাটা দিয়ে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। তারপর ওই তো আগে থেকে কেটে রাখা শাক দিয়ে দেওয়া হয়েছে। আজকে পুঁই শাক দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। তো ওইদিকে বসে কতক্ষণ ভাবি রান্না দেখে আবার বাহিরে চলে এসেছি যে ইট বিছানোর কাজ কত দূর হলো একটু দেখে আসি। তো এসে দেখলাম ওরা বেশ ভালোই অনেক দূরই কাজ করেছে। মাইবিনের বাবার তো আসলে এসব করার অভ্যাস নেই, এই কারণে সে অত দূর থেকে বেশি করে ইটও নিয়ে আসতে পারে না। দুইটা করে ইট নিয়ে আসে আর খানিকক্ষণ পর রেস্ট নেয়। কি করবে, বেচারার তো অভ্যাস নেই, এই কারণে হাঁপিয়ে যায়। শুধু মাইবিনের বাবার কথা কেন বলছি, এখানে যারা যারা কাজ করছে এদের কিন্তু কারোই কাজ করার অভ্যাস নেই, মানে এইগুলো করার অভ্যাস নেই আর কি। তারপরেও সবাই নিজেদের ইচ্ছাই করছে, কারণ তারা ভেবেছিল যে তারা এই কাজটা করে ফেলতে পারবে। তো প্রফেশনাল আর নন প্রফেশনাল বলেও তো একটা কথা আছে। আগের দিন যারা কাজ করেছিল তারা সবাই তো এই কাজে এক্সপার্ট। তো তাদের ইট বসানো কিন্তু বেশ ভালো হয়েছিল, মানে ইটের মাঝখানে কোনো গ্যাপ ছিল না। মানে মোট কথা বলতে গেলে প্রফেশনালদের কাজ তো দেখলেই বোঝা যায়। তো আজকে ওরা যে ইটগুলো বিছিয়েছে সেগুলোর মাঝখানে কিন্তু গ্যাপ আছে, মানে সবগুলো না হলেও কিছু কিছু ইটের মাঝখানে আর কি গ্যাপ আছে। তারপরেও যে এতটুকু করতে পেরেছে সেটাই অনেক। আমি তো আসলে ওদের কাছ থেকে এতটাও আশা করিনি। ওই তো দুইটা ইট করে এনে দিচ্ছে আর একজন বসাচ্ছে। আবার যখন ওর বসাতে কষ্ট হয়ে যাচ্ছে তখন ও আবার ইট এনে দিচ্ছে, অন্যজন আবার বসাচ্ছে। মানে এভাবে কাজ ভাগাভাগি করে করছে আর কি। ওদের কাজ মোটামুটি শেষের দিকে, আর অল্প কিছু ইট বিছালেই মনে হয় শেষ হয়ে যায়। তো আমি আবার চুলার কাছে আসলাম দেখতে যে ভাবি রান্নাটা কত দূর করেছে। তো মাছের ঝোল কিন্তু রান্না করা শেষ, আর এখন মুরগির মাংস রান্না করা হবে। তো দেখতেই তো পেলেন তেলের ভেতরে সব মশলাগুলো দিয়ে দিয়েছে। আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে রান্নায় পেঁয়াজ কোথায় দিল, পেঁয়াজ তো দেওয়া হলো না। আসলে এক একজনের রান্না এক এক রকম। ভাবি আগে রান্নার শুরুতে পেঁয়াজ কুচি দেয়নি ঠিকই, কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছিল। আর প্রথমে পেঁয়াজ না দেওয়ার কারণও আছে, কারণ সে রান্নার একদম শুরুতে পেঁয়াজ কিছু ভেজে উঠিয়ে রেখেছিল। তো রান্না শেষে আবার ওই পেঁয়াজগুলো দিয়ে দিবে, যার কারণে আর পেঁয়াজ দেয়নি। তো ভাবি মাংস কষাচ্ছে আর আমি এদিকে আবার চলে এসেছি বাইরে কাজ দেখতে। তো ভালো সময় এসেছি, এসে দেখি যে আর একটা দুইটা ইট বিছানো বাকি। এই তো পুরো জায়গাটা কিন্তু ইট বিছানো শেষ। এখন বাড়ির সামনেটা কেমন লাগছে বলেন তো? আচ্ছা, ওই যে দেখেন আমাদের টিভি নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বাসার টিভিটা একটু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে কাকি আমাকে কিছু ছোলা বুট ভাজা দিয়ে গেল। এই বুটগুলো চাবিয়ে খেতে ভালোই লাগে, সে নিজেই তৈরি করেছে। আমি আমার প্রায় ভিডিওতে যে কাকির কথা বলি, মানে আমার প্রতিবেশী কাকি, উনি সে আমার একদম কাছের প্রতিবেশী বলতে সেই আছে। তো যাই হোক, এখানে কাজ তো শেষ, মানে ইট বিছানোর কাজ শেষ। আর একটু কাজ বাকি, সেটা হচ্ছে এই বিছানো ইটের উপর দিয়ে এখন বালু দিয়ে দিচ্ছে। বালু দিচ্ছে কেন জানেন? ইটগুলো ভালো করে ফিক্সড হয়ে যাবে, আর তাছাড়া যে ইটের মাঝখানে গ্যাপগুলো আছে সেগুলোই বালু দিয়ে ফিল আপ হয়ে যাবে। তো বালু দেওয়ার পরে এই বালুগুলো যাতে পায়ে পায়ে আবার ঘরে না চলে আসে, তার কারণে কিন্তু আবার পানি দিয়ে ধুয়ে ফেলছিল আমার ভাই। পানি দিয়ে ধুয়ে ফেলে দেখা যাবে যে বালুগুলো একদম ইটের গ্যাপে গ্যাপে বসে যাবে, তখন একবারে ফিক্সড হয়ে যাবে। তখন আর বালুও ঘরে আসবে না, মাটিও ঘরে আসবে না। যাক, অবশেষে 2 দিন লাগিয়ে হলেও আমাদের বাড়ির সামনে ইট বিছানোর কাজটা শেষ হলো। এটা বিকালবেলার ভিডিও, অসাধারণ দৃশ্য তাই না? পরে ঝকঝকে আকাশ আর নিচে বিলের পানি, সেই সুন্দর লাগে দেখতে। গত বছর এই বিলের পানির উপর দিয়ে কত নৌকায় করে ঘুরেছি, কিন্তু এই বছর এখনো পর্যন্ত কোনো সুযোগ হলো না। আসলে মানহাজকে রেখে কোথাও বের হতে পারছি না। তবে খুব ইচ্ছা আছে কোন একদিন বিকালবেলা এই বিলের পানিতে নৌকায় করে ঘুরে বেড়াবো। তো সন্ধ্যায় সবার জন্য মুড়ি মাখিয়েছিলাম, আর আজকের মুড়ি মাখাতেও জিলাপি অনেক মিস করেছি। তো মুড়ি মাখা খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।